আসসালামু আলাইকুম। আমি মারিয়া বিনতে মোবারক। আমি বর্তমানে কানাডাতে একটি মেন্টাল হেলথ অর্গানাইজেশনের সাথে কাজ করছি। আমি খুব সম্প্রতি চিকিৎসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিএমএইচ কোর্সটি কমপ্লিট করেছি এবং কোর্সের যে কোঅর্ডিনেটর পবিত্র কুমার স্যার, তিনি অত্যন্ত দক্ষতার সাথে সহজ, সুন্দর এবং সাবলীল ভাষায় আমাদের পুরো কোর্সটি সম্পন্ন করিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই কোর্সটি আমাদের প্রফেশনাল লাইফের পাশাপাশি আমাদের পার্সোনাল লাইফেও অত্যন্ত কার্যকরী হবে। আজকে আমি যে টপিকটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে মানসিক চাপ নিয়ন্ত্রণ। মানসিক চাপ নিয়ন্ত্রণের আগে আমাদের বুঝতে হবে মানসিক চাপটা কি? মানসিক চাপ বলতে আমরা যেটা বুঝি যে আ আমাদের যেকোনো চাপ বা দৈনন্দিন লাইফের যেকোনো চাপ বা হুমকির প্রতি আমাদের শরীর এবং মনের যে স্বাভাবিক প্রক্রিয়াটা এবং আমরা ভেতর এবং বাইরের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে গিয়ে যেটা আমরা অনুভব করি, যেমন আমাদের পরীক্ষার আগের রাত্রিতে আমাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে এবং আমরা বিভিন্ন রকমের মাথা ব্যথা, আম তারপর হচ্ছে যে পেট খারাপ, এই ধরনের অনুভূতি ফিল করি। এটা একটা মানসিক চাপের একটা ভালো উদাহরণ হতে পারে। তো মানসিক চাপ নিয়ন্ত্রণটা আমাদের অত্যন্ত জরুরি। কারণ দীর্ঘমেয়াদী মানসিক চাপ আমাদের মধ্যে নানা রকমের শারীরিক অসুস্থতা তৈরি করে, আমাদের ঘুমে ব্যাঘাত ঘটে, আমাদের হজমের সমস্যা তৈরি হয়, আমাদের রক্তচাপ, হৃদস্পন্দন বাড়িয়ে তোলে। এছাড়াও আমাদের মধ্যে কিছু হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়। এটি আমাদের কর্টিসল, অ্যাড্রিনালিন এবং নরঅ্যাড্রিনালিন বাড়িয়ে তোলে। আমাদের সেরোটোনিন এবং ডোপামিন হরমোন কমিয়ে ফেলে। আমাদের ঘুমে ব্যাঘাত ঘটায়। তো বিভিন্ন রকমের টেকনিক আমরা ফলো করতে পারি মানসিক চাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে, যার মধ্যে অন্যতম হচ্ছে যে মেডিটেশন এবং মাইন্ডফুলনেস, আমাদের ব্রিদিং এক্সারসাইজ, এবং আমরা আম কিছু আম উম আ সহযোগিতা নিতে পারি। আমরা আমাদের আশপাশের আমাদের কারো কাউন্সেলিং নিতে পারি, কথা বলতে পারি মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য। এবং আরেকটি গুরুত্বপূর্ণ টেকনিক হতে পারে যে আমাদের ৫, ৪, ৩, ২, ১ পদ্ধতি ফলো করে আমরা মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে পারি।